উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। যেরকম সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস কি? রমজান। রমজান অর্থ কি? জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেয়, রমজান মাসে রোজাগুলো আপনার জীবনের গুনাহগুলোকে এমন ভাবে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক আয়াতের মধ্যে পেলেন কুরআন নাজিলের মাস হলো রমজান মাস, আর এই আয়াতের মধ্যে পেয়ে গেলাম আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরের রাত্রে। আল্লাহ বলে, বন্ধু গো, আপনি বলুন না, আপনি জানেন নি লাইলাতুল কদর রাতটা আবার কি? আল্লাহ কয়, হ্যাঁ বন্ধু, লাইলাতুল কদর রাত হলো এমন একটা মর্যাদার রাত যে রাতটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। এই জন্য রমজান মাসটা অনেকভাবে সম্মানিত। এই রমজান মাসটা যখন আসে, আল্লাহু আকবার বলেন না কেন? আরশ আজিমের পায়ার গোড়া থেকে একটা বাতাস বের হয়। আল্লাহু আকবার। কি বের হয়? এই যে আজকে কি প্রথম না, প্রথম দিন এই হাওয়াটা বের হবে। পুরা 11টা মাস জান্নাতকে আল্লাহ সাজায়, আর রমজানের প্রথম রাত আরশ আজিমের গোড়া থেকে একটা হাওয়া বের হয়। হাওয়া বের হয়ে জান্নাতের ভিতরে অনেক গাছ আছে, গাছের পাতার মধ্যে সেই বাতাসটা লাগে। ওই যে দেখেন জুড়িগুলো কেমনে লড়তেছে, ওই যে উপরে উপরে উপরে, ওই যে প্যান্ডেল কাপড় জুড়িগুলো আজ মিলে গেছে। মাশাআল্লাহ, দেখতেছেন তো? এটা কি এমনি লড়তেছে নাকি বাতাসে? এই যে এইভাবে জান্নাতের পাতাগুলো এমন ভাবে লড়ে, লড়তে 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 এমন না একটা পাতার সঙ্গে আরেকটা পাতার বাড়ি লাগে। যখন বাড়ি লাগে জান্নাতের ভিতরে একটা বাজনা তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? একটা বাজনা তৈরি হয়। তখন এই আওয়াজটা পায় জান্নাতের ভিতরে হুররা। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়, এত সুন্দর। হাতের একটা নখ কাটটা দিলে বউজিব থালায়া ওই নখের পিছে দূরত। হুররা যদি থুতু ফেলে দিত দুনিয়াতে, ওই আমাদের দেশে যারা মেয়ে দেখলে পাগল, নারী দেখলে পাগল, কিন্তু এই থুতু যখন দেখতো, এই থুতুটার জন্য মানুষ পাগল হয়ে যেত। এরকম 70 জন রাখছে আপনার জন্য, আপনার খেদমত করবার লাগে। গাঞ্জা খাইলে পাইতেন না। বাবা খাইলে পাওয়া যাবে না, ইয়াবা খাইলে পাওয়া যাবে না, ফেন্সি খেলে পাওয়া যাবে না, গাঞ্জা খেলে পাওয়া যাবে না, ঘুষ খাইলে পাওয়া যাবে না, দুর্নীতি করলে পাওয়া যাবে না, চাঁদাবাজি করলে পাওয়া যাবে না, হক মাইরা খাইলে পাওয়া যাবে না। যদি পেতে হয় জবানকে হেফাজত করতে হবে। যদি পেতে হয় লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা ঠিক করতে হবে। রোজা মানুষকে পরহেজগারিতা বানায়। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আপনাদেরকে বলছি, বুঝার জন্য বলছি। পাতায় পাতায় বাড়ি লেগে আওয়াজ হয়। আওয়াজ যখন হয় জান্নাতের ভিতর, রুমালটা তো আনলাম না রে। আওয়াজ যখন হয় ভেতর থেকে হুররা বের হয়ে বারান্দাতে আসে। সুবহানাল্লাহ করে গেলে ইচ্ছা তো নাই, আপনারা বলিয়ান হয়ে রাখবেন। আর আগামীকাল একটা ব্যানার নিয়ে হবিগঞ্জের মার্কেটে চলে যাবেন, রাস্তাঘাটে চলে যাবেন, গিয়ে ব্যানার নিয়ে চলে যাবেন, একসাথে আওয়াজ তুলবেন। রমজান মাসে রেস্তোরাঁ দিনের বেলা খোলা রাখা যাবে না, হোটেল খোলা রাখা যাবে না, বেহায়াপনা করা যাবে না, উলঙ্গ অবস্থায় করা যাবে না, অশ্লীলতা ছড়ানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবক জাগলে বাংলাদেশ জেগে যায়, তার প্রমাণ আছে না নাই বলেন? আপনাদের অনেক বড় দায়িত্ব আছে, আপনাদের অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে।
এই জন্য যুবক শুধুমাত্র হারিয়ে গেলে চলবে না, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় আপনাকে কথা বলতে হবে, ধর্ম সুরক্ষায় আপনাকে কথা বলতে হবে, অধিকার প্রতিষ্ঠায় আপনাকে কথা বলতে হবে, মানুষের সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে আপনাকে সুবিধা প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতে হবে, এবং অধিকার হারা মানুষের পাশে থেকে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কথা বলতে হবে, মা বোনদের ধর্মীয় মূল্যবোধ যেটা আছে সেটা প্রতিষ্ঠার লড়াই কথা বলতে হবে, এবং এই দেশের মধ্য থেকে রাহাজানি, খুন, গুম, ছিনতাই, চুরি, গুম যা কিছু আছে সব কিছু ডিলিট করে শান্তির সমাজ প্রতিষ্ঠায় যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক? আমার সাথে কি যুবকরা আছো? কারা কারা যদি হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কি আমার সাথে আছেন? আছেন? এই জন্য আপনাদেরকে হতাশ হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। জবান খুলে বলে কি হতে পারো? মুমিন হতে পারো। আমরা কি মুমিন না বেঈমান? এই মুমিনদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজের গে আল্লাহ কয়, হে ঈমানদারগণ, কত মায়া কইরা ডাক দিছে, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? রোজা কেমন একটা আধ্যাত্মিক ইবাদত, রোজা কেমন একটা মহামূল্যবান ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কয় রোজা ফরজ করা হয়েছে এই রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে, রোজার মাধ্যমে তোমরা আল্লাহ ওয়ালা হবে, রোজার মাধ্যমে তোমরা অন্তরের ভিতরে খোদা ভীতি তৈরি হবে। এই জন্য রমজান মাসে রোজা রাখলে অন্তরের মধ্যে বেশিরভাগ খোদার ভয় তৈরি হয়। রমজানে রোজা রাখার পর সকাল 10টায় যদি পানি পান করতে যায়, আর মনে হয়ে যায় কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রোজা মানুষকে পরহেজগার বানায়, রোজা মানুষকে মুত্তাকি বানায়। আর যারা মুত্তাকি হবে এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই মনিটরকে সাউন্ড দিয়ে দেবেন। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম রোজা মানুষকে মুত্তাকি বানাবে। মুত্তাকির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, তোমাদের ডানে বামে সামনে পিছনে যদি কেউ না থাকে, মুত্তাকিনদের সঙ্গে একজন রয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? মুত্তাকির কারা? যারা পাপ কাজ করতে গেলে 1000বার চিন্তা করে, কেউ আমাকে দেখে না, দেখে একজন, তিনি কে? কেউ দেখে না, দেখে একজন, তিনি আমার রব। খবরদার যুবক, তোমাকেই বলছি, মনে করো না দরজা লাগিয়ে দিয়েছো, জানালা লাগিয়ে দিয়েছো, হাতের মধ্যে পানির গ্লাস নিয়েছো আর ইচ্ছে মতো পান করেছো, তুমি মনে করো না তোমাকে কেউ দেখে না। যাকে কেউ দেখে না, দেখে কে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজার মাধ্যমে পরহেজগার হবে। এই জন্য আমরা সব সময় ডরাইবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইতি পোকাইলে ডর, বয়স কলি বুইলা যায়, সব বুইলা যায়। এত ওয়াজের ভিতরে এত ইমোশন, ওয়াজ থেকে বের হওয়ার পর সব ভুলে যায়। রাতের বেলা ঘর থেকে বের হলে ভয় পায়, দিনের বেলা হলে সব ভয় কেটে যায়। এটা হবে না। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোগাইলে ডর, বয়স কলি বুইলা যায়। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আসিনি। আরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ, জবানটা খুললে কোন আল্লাহ, যেই দিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিয়েন। আমিন কটা কি লেগে? রমজান মাসে মরলে কবর আযাব আছে? এই যুবক ভাইরা, এত মরণ। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে মাসুলিয়া বাসি বাধ্য। থাকতে পারবেন না আপনারা? গত রমজানে বহুত লোক ইফতার করছে, সেহরি খাইছে, এমন বহুত লোক আছে এইবার কবরে চলে গেছে। আছে না নাই? আছে। এই জন্য আমার মাহফিলে বহুত 9 বছরের ভিতরে অনেক মুরব্বী দেখেছি, অনেক মুরব্বী পাশে বসে ওয়াজ শুনছে গো। আবার মুরব্বী অনেকে আসতে পারে নাই, মাঝে মাঝে বসে আছে বাবার মতো মুরব্বীরা। হাই রে ও হবিগঞ্জের বাবা, আমার নবী, আপনার নবী বলেন পৃথিবীর মানুষ ফামুসায়মে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, তোমরা যারা রোজা রাখবে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রমজান মাস পাবে, রোজার মাস পাবে, সে যেন রমজান মাসে রোজা রাখে। রমজান মাসে রোজা রাখা লাগবে, সিদ্ধান্ত একজনের। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। কোরআন শরীফ আসিনি হাতে? কথা কন আসেনি? মুহররমে নাজিল হয়নি, সফরে আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনার কষ্ট হচ্ছে, ঘুম ঘুম ভাব আসতেছে। শাহরু রমাদান আল্লাযী রঙে 70 রঙের জামা নিয়া উড়নাটা সরায়া বারান্দার মধ্যে আইসা এমনি দাঁড়ায়। সুবহানাল্লাহ। ওই প্রথম দিন, রমজানের প্রথম দিন, ওই হুররা আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, যে কারণে আজ 11 মাস জান্নাত সাজাইয়া আজ ওপেন করেছো। যাদের জন্য জান্নাতটা সাজাইছো
আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, ওই রোজাদারদেরকে আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের কলিজাটা ঠান্ডা করতে পারে, আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের কলিজাটা ঠান্ডা করতে পারি। আল্লাহ আপনি মেহেরবানি করে রোজাদারদেরকে আমাদের নসিবে কবুল করে নেন। সুবহানাল্লাহ কন। এই জন্য রোজা শুধু রোজা না, শুধু সুবে সাদিকের টাইমে খাইলেন, ইফতারের টাইমে ইফতার করলেন, আর মাঝখান দিয়ে নামাজও পড়লেন না, ভালো কাজও করলেন না, শুধু মোবাইল টিপলেন, এটার নাম রোজা না, এটার নাম হলো উপাস। উপাস রাসূল বলেন এই উপবাস কোনো লাভ নাই। হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। কান দিয়া বাজে কিছু শোনা যাবে না, চোখ দিয়া বাজে কিছু দেখা যাবে না, জবান দিয়া বাজে কিছু বলা যাবে না, হাত দিয়া বাজে কিছু ধরা যাবে না, পা দিয়া বাজে দিকে যাওয়া যাবে না, অন্তর দিয়ে বাজে কিছু ভাবনা করা যাবে না, মেন্টালিটি দিয়ে কোনো বাজে চিন্তা আনা যাবে না। এরপর আল্লাহর ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে। এটার নাম হলো রোজা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? আর অনেক বলবান আছে রোজা রাখে, সারা রাত মোবাইল টিপে, সেই টাইমে ক্ষুধা লাগে ওই টাইমে চাইলে খায় 1টা পর্যন্ত ঘুমা, 1টার পরে ওইটা আবার মোবাইল টিপা শুরু করে, আসর আজান দেওয়ার পরে বিকালে একটু হাঁটাহাঁটি করে, আর আইসা ইফতার টাইমে ইফতার করে। এটার নাম রোজা না। এটার নাম কি না? রোজা না। টিভি দিকে সময় কাটাইবা, এটার নাম রোজা না। সাবধানতার সাথে বলতে চাই, এত কষ্ট করে যদি রোজাটা রাখবেন, নামাজটা পড়ার দরকার আছে কি না? কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে কি না? এই কোরআন কি করবে জানেন? রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে রমজান মাসে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি ওই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, ওই তেলাওয়াতকারীর জন্য কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে রোজার মাসে কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? তাহলে এই কোরআন তেলাওয়াত কিন্তু ম্যাক্সিমাম মা বোনরা বেশি করে, আপনারাও করবেন, অন্তত পক্ষে কয়েক পারা হইলে পড়েন, কারণ কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এই কোরআনটা পড়লে লাভ আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলতেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। জোরে কোন কয়টা? আরো বড় করে কয়টা? 2টা আনন্দ। ও বন্ধুরে, রোজাদারের জন্য 2টা আনন্দ। 1 নম্বর আনন্দ হলো যখন মাসুলিয়ার মানুষ, হবিগঞ্জের মানুষ যখন ইফতারটা লইয়া মাসুলিয়া বসে যাবে, গুল কইরা বসবে, বাবা মা সন্তান সন্ততি লইয়া যখন ইফতারের মাঠে বসে যাবে, তার সামনে পানি থাকবে, তার সামনে অনেক খাবার থাকবে, কিন্তু সে খাবার খাবে না, নির্ধারিত টাইমের জন্য অপেক্ষা করবে। এমন চিত্র আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তবে খবরদার ইফতারের ছবি ফেসবুকে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এই ছবিগুলা দেখলে যারা 1 ফোঁটা পানি, 1টা খেজুর দিয়ে ইফতার করতে পারে না, তাদের মন ভাঙা টুকরা টুকরা হয়ে যায়। এই জন্য সেইগুলো ফেসবুকে দিয়ে বাহাদুরি দেখাবেন না। একটা কুরবানি গরু কিনলে ফেসবুকে দিবেন না, অনেক গরিবরা দেখলে মনে বড় কষ্ট পায়। যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, এবার আমার নবী, আপনার নবী বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। 1টা আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় যখন মানুষে বসে যায়, ওই মুহূর্তে তার সামনে খাবারের অভাব থাকে না, অথচ তার গলাটা শুকানো থাকে, অথচ তার জিহ্বাটা শুকানো থাকে, অথচ তার পেটের মধ্যে খাবার নাই, জানটা চলে না। অথচ আমার নবী ওই সময়টাকে ঈদের দিন বলেছেন, ওই সময়টার আনন্দের কথা বলেছেন। যুবক ভাইরা, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময় যখন সবাই ইফতার নিয়ে বসে যায় নির্ধারিত টাইমের অপেক্ষা করে, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? এই তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা, আমার বান্দারার গলা শুকায় রইছে, আমার বান্দারা ক্ষুধায় জর্জরিত, এত খাবারের সামনে থইয়া কেন বান্দারা খায় না? ফেরেশতারা বলবে ইফতারের নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। আল্লাহ বলবে কেন খায় না? ফেরেশতারা বলবে আল্লাহ গো, যদিও খাবার সামনে, এরা খাইতে যাইয়া তুমি আল্লাহরে ডরাইতেছে, তুমি আল্লাহরে ভয় পাইতেছে। যারা আল্লাহরে ভয় করে আপনারা জবান খুলে বলেন তাদের দাম কম না বেশি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত ওই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত ওই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে।